হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি গুনু আর গোপুর সাথে একসাথে প্রথমবার সমুদ্র দেখার অভিজ্ঞতা। আর তার সাথে সাথে শেয়ার করে নেব নতুন জগন্নাথ মন্দির দেখার অভিজ্ঞতা। কেমন লাগলো এই নতুন জগন্নাথ মন্দির? চলুন শুরু করা যাক। দিনটা ছিল 11ই জুন 2025 বুধবার। আমরা রওনা হয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। এই ট্রিপটা নিয়ে অনেক দিন ধরেই ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু বাস্তবে যখন এই ট্রিপটা শুরু হলো তখন সেই এক্সাইটমেন্টের থেকে অনেক বেশি ছিল আমার মন খারাপ। তার কারণ এই ট্রিপটায় আমার মা বাপিরও যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রিপের ঠিক 10 দিন আগে মা পড়ে গিয়ে খুব বাজেভাবে হাত ভেঙে ফেলে এবং যার জন্য মার হাতে ওটি হয়, প্লেট বসে। সেজন্য মা বাপি আর এই ট্রিপে যোগ দিতে পারেনি। আমরা এখন জাস্ট উলুবেড়িয়া ক্রস করলাম, তো অলরেডি বৃষ্টি স্টার্টেড। দেখা যাক দীঘাতে গিয়ে আমাদের আবার হোটেলেই না বসে থাকতে হয়। জয় জগন্নাথ। এখন তো দীঘাতেও জয় জগন্নাথ বলেই বেরোনো, তো দেখা যাক কি হয়। মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমরা রাস্তায় আর খুব একটা ব্রেক নিচ্ছি না, আমাদের সাথে টুকটাক খাবার আমরা সঙ্গেই এনেছি, কারণ রাস্তায় ব্রেক নিতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো ভীষণ বিচ্ছিরিভাবে ব্রেক করেছে, দেখা যাক কখন পৌঁছাই। রাস্তায় কোনো টি ব্রেক নিয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই ঠাকুরনগরে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে। এই আশ্রমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই আছে, আপনারা যারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এখানে ব্রেক নেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল আমার মেয়েকে খাওয়ানো, আর তার সাথে সাথে আমরাও এখানেই লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ আমরা কাটালাম। এখানের পরিবেশটা এত সুন্দর যে এখানে আসলে কিছুক্ষণ না কাটিয়ে যেতেই ইচ্ছে করে না। আর গুনুও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে এখানে এসে, দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড সে। এই এত বড় দালানে হামাগুড়ি কেটে সে আনন্দে আত্মহারা। সব গাড়ি চলে গেল, যা সব গাড়ি চলে গেল, যা যা হুশ করে চলে গেল, যা হুশ করে চলে গেল। খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। দিনটা ভীষণ সুন্দর ছিল, মেঘলা ছিল, এতটুকু রোদ ছিল না, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর চারদিকে এত সুন্দর গ্রিনারি, এত ভালো লাগছিল যে কি বলবো। আমরা জাস্ট ক্রস করলাম কনটাই, আবার রোদ উঠে গেছে, তাই সানগ্লাসটা পরে নিলাম। আর তো বেশিক্ষণ লাগবে না, প্রায় এসেই গেলাম। আর খুব এক্সাইটেড, গুনুকে নিয়ে প্রথমবার সমুদ্র দেখা।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে। এটা হলো দীঘার এন্ট্রান্স গেট। আমরা যেহেতু ওল্ড দীঘায় ছিলাম তাই আমাদের আর গেট থেকে ভেতরে ঢুকে খুব বেশি যেতে হয়নি। ওল্ড দীঘা যেহেতু আগেই পড়ে তাই আমরা 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আমরা ছিলাম হোটেল সিহকে, কারণ সিহক আমরা চুজ করেছিলাম স্পেশালি আমার মার জন্য, যেহেতু আমার মার পায়ে ব্যথা ছিল সেই জন্য বেশি হাঁটতে পারবে না। আর সিহকে থাকলে কিন্তু সমুদ্র একদম মানে ঢিল ছোড়া দূরত্বে। হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5:30 বেজে গেছিলো। তারপর চেক ইন করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে বেরোতে বেরোতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, মোটামুটি 7টা 7:30 বেজে গেছিলো। সেদিন আমরা চেয়েছিলাম জগন্নাথ দর্শন করতে যেতে, বাট সেটা আর হয়ে ওঠেনি। আমরা তাই চলে এসেছিলাম ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর পার্ক আমাদের সিহক হোটেলের একদম সামনে, কিন্তু পার্কে এসে বুঝলাম বিভৎস ভিড়। প্রথমে ভাবছিলাম যে সেদিন যেহেতু জগন্নাথের স্নানযাত্রা সেই জন্যই এত ভিড় ছিল, কিন্তু পরে জানলাম যে না, ওই সময়টা এতটাই ভিড় কারণ সামার ভ্যাকেশন চলছিল। তো যাই হোক, আমরা খুব কষ্টে সৃষ্টে একটু জায়গা পেয়ে খানিকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম, আর ততক্ষণে দেখলাম সমুদ্রের হাওয়ায় মেয়ে পুরো ঘুমিয়ে গেছে। আর আমাদেরও একটু টায়ার্ড লাগছিলো, তাই আমরাও হোটেলেই ফিরে গেলাম। তো যেটা হলো, আমরা জগন্নাথ দর্শন করতে যেতে পারিনি আজকে। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড ভিড়, তো মন্দির তো 8টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের বললো যে আজকে টোটো নিয়ে যাওয়াই ভালো, গাড়ি নিয়ে গেলে ওখানে ফেসে যেতে পারি। তো আমরা টোটোর জন্য ওয়েট করতে থাকলাম। টোটোগুলো যাচ্ছে না, মানে কত টোটো যে গেল না। তারপর লাস্টে একটা টোটোকে পেলাম, তখন অলরেডি 7টা বেজে গেছে। 7টা কি 7:30 বেজে গেছিলো। তখন সেই টোটোলা প্রথমে রাজি হলো যে হ্যাঁ যাবো। তারপর উনি ঘড়ি দেখে বললেন যে দেখুন মন্দির তো 8টায় বন্ধ হয়ে যাবে, আর ওখানে প্রচণ্ড জ্যাম আজকে, মানে গিয়ে আপনারা মন্দির অবধি 8টার মধ্যে পৌঁছাতে পারবেন না। তো গিয়ে কোনো লাভ নেই, আপনারা দর্শন করতে পারবেন না। তো আমরা আর গেলাম না, কি করা যাবে, খারাপ লাগছে এই সেখানে জগন্নাথ দর্শন হলো না। বাট আশা করি মন্দির খোলা থাকবে, তো আমরা মন্দির দর্শন করতে তো যাবই, মানে মন্দির দেখতে তো আমরা যাবই, মন্দির খোলা থাকবে আশা করছি। তাই তো শুনছি যে দর্শন বন্ধ বাট মন্দির খোলা থাকবে। তো আমরা সেই অনুযায়ী যাব কালকে, দেখি। মেয়েও ভীষণ ঘুমিয়ে পড়েছিল একটু আগে, আর আমরাও ভীষণ টায়ার্ড। তো একটু সমুদ্র পাড়ে ঘুরলাম, প্রচণ্ড ভিড় সমুদ্রের পাড়েও, যেহেতু আজকে একটা অকেশন আছে সেই জন্য। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আজকে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমরা এখন হোটেল সিহকেরই রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন। আমরা সেদিন ডিনারে অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন আর এগ চাউমিন। পেট ভরে খেতে আমরা ঘুমিয়ে পড়লাম। প্রথম দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। আজকের ভিডিওটা এই অবধিই থাক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব
এই সিহক হোটেলের ডিটেলস আর রুম ট্যুর, আর তার সাথে সাথে দ্বিতীয় দিন আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, এই সমস্ত কিছু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।